নমস্কার, আমি আশা করি আজ আমরা শুক্রের ব্যাপার নিয়ে শুক্রের সম্বন্ধে কিছু কথা বলবো। শুক্র যদি খারাপ থাকে বা ভালো থাকে তার কী কী গুণাগুণ আমরা পেতে পারি, এবং শুক্র যদি খারাপ থাকে তার আমরা কি কি ক্ষতি হতে পারে বা কি অসুবিধার জন্য আমরা শুক্র খারাপ বলে ধরে নিই। তো আজকে এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে। একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আর পাশে থাকবেন। আজকে শুক্র সম্বন্ধে আমরা এই আলোচনাটি শুরু করছি। প্রথমে হলো, শুক্র এমনই একটি গ্রহ যে আমাদেরকে ভালোবাসা, সম্পদ, বাড়ি, জমি, গৃহ, সন্তান, যত কিছু সুখের অধিকারী তিনি হলেন শুক্র। শুক্র আমাদের সম্পর্কগুলোকেও সুন্দর করে দেন, সম্বন্ধগুলোকে, প্রেম, ভালোবাসা, সন্তান সুখ, এগুলো কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে আমরা পেতে পারি না। এগুলো একমাত্র আমাদের জীবনে বা রাশিচক্রে যদি শুক্রের শুভ সম্বন্ধ থাকে তাহলেই আমরা কিন্তু এটা পেতে পারি। তো এর থেকে আমরা জানতে পারি যে শুক্র আমাদের জীবনে সব কিছু সুখ নিয়ে আসে, এবং এই শুক্র আমাদের জীবনে যদি শুভ অবস্থায় না থাকে তাহলে আমরা এই সুখগুলি থেকে বঞ্চিত হই। তো বঞ্চিত হওয়াটা আগে আলোচনা না করে আমরা আজকে শুক্রের সম্বন্ধে আলোচনা করব যে এগুলোতে আমরা সুখ পাই। তো শুক্র যদি ভালো থাকে আমরা তো এগুলি পেতেই পারি, যেমন ভালোবাসা। শুক্র যদি নিচস্থ থাকে তাহলে ভালোবাসার স্থানটা আমাদের খারাপ হয়ে যায়, এবং সন্তান সুখে আমরা আমাদের বিলম্বিত হয়, এবং জমি জায়গা, অর্থ উপার্জন, সুখ স্বাচ্ছন্দ্য, শুভ গৃহ, তারপরে জমি, গাড়ি, যত কিছু বিলাস ব্যসনের যে আসবাবপত্র, যা কিছু বলুন, আমরা যা পাই, আনন্দ পাই যেতে, সেগুলো হচ্ছে শুক্রের কারকতা। তো শুক্র যদি ভালো থাকে তাহলে আমরা এগুলি পেতে পারি। শুক্র যদি খারাপ থাকে তাহলে এগুলো থেকে আমরা বঞ্চিত হই। তো শুক্রকে আমরা কিভাবে ভালো করব? তো প্রথমেই বলি, শুক্র খারাপ তো জানবো, এইভাবেই আমরা জানতে পারি যে আমাদের জীবনে শুক্রের যে সম্পর্ক, সেই জিনিসগুলো বা সেই পরিতৃপ্তিগুলি আমরা পাই না, সেই আনন্দ বিলাসবহুলতা আমরা পাই না, অর্থ উপার্জন আমরা করতে পারি না। সেগুলো থেকেই বুঝতে পারি যে আমাদের জীবনে আমাদের শুক্রের নিচস্থ অবস্থা। তো সেখানে শুক্রকে উচ্চস্থ করতে গেলে আমাদের কিছু সাদা কাপড় বা শুক্রের যে আইটেমগুলো, যেমন আমরা ভালো ব্যবহার করতে পারি, ভালো একটি ব্যবহার করতে পারি জিনিস, সেটি হলো আমাদের সেন্ট বা পারফিউম যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেকাংশে ভালো ফল পেতে পারি। এবং আমাদের হাতে যে শুক্রের স্থানটি আছে সেটি হলো ওই বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে যে ফোলা স্থানটি, হাতের যে তালুতে, সেই জায়গাটিতে আমরা যদি প্রতিদিন শুক্রের স্থানে যদি আমরা সেন্ট বা পারফিউম লাগাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকার পেতে পারি। আর শুক্রবারে আমরা যদি মিষ্টি জাতীয় খাবার বা কোথাও আমরা শুভ কাজে যাচ্ছি সেখানে যদি আমরা টক দই খেয়ে যেতে পারি, টক দইয়ের সাথে একটু মিষ্টি মিশিয়ে আমরা যদি খেয়ে বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের শুক্র খুব উচ্চস্থ হয়, এবং যে কার্যে আমরা যাচ্ছি সেই কাজে সফলতা লাভ হয়। আরেকটি কথা হলো, শুক্রকে আমরা যদি ভালো করতে চাই তাহলে শুক্র সম্বন্ধীয় যে জিনিসগুলি,
যেমন সাদা কাপড়, কাগজপত্র, সেন্ট, তারপরে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, সাদা দুগ্ধজাত যেগুলি, সেগুলি আমরা দান করতে পারি, কাউকে দিতে পারি, তাতেও আমাদের শুক্র ভালো হয়। আর সাদা জিনিস ব্যবহার করার ফলেও আমাদের শুক্র ভালো হয়। এবং সবথেকে বড় কথা হলো আমাদের বাথরুমে যেন কোনো দুর্গন্ধ না থাকে, আমাদের যে আসবাবপত্রগুলি যেন পরিষ্কার থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের গৃহে যদি থাকে এবং সুন্দর করে যদি আমরা সাজানোর চেষ্টা করি ঘরটিকে, তাহলে আমাদের শুক্রও ভালো হয় আর আমাদের এই সম্বন্ধীয় যে অসুবিধাগুলিও দূর হয়। শুক্রের সম্বন্ধে আজ এইটুকুই বলছি। এবং শুক্রের জন্য আমরা যে সাদা যদি কোনো আংটি ধারণ করি, সাদা কালারের যে কোনো স্টোন, আর হিরে তো আছেই, তো এইগুলি যদি আমরা ব্যবহার করতে পারি, বা আমরা যদি মুনস্টোন তো চন্দ্রের জন্যই, কিন্তু শুক্রের জন্য আমরা যদি সাদা পাথর যেমন সাদা হকিক, কিংবা যদি আমরা এডি ব্যবহার করতে পারি, আমেরিকান ডায়মন্ড, তাতেও কিন্তু আমাদের শুক্র ভালো হয়। আর শুক্রের সম্বন্ধে আজকে আলোচনাটি এখানেই শেষ হচ্ছে। আমরা পরবর্তী কী বিষয়ে আলোচনা করব এটি আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এটি বলে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ হচ্ছে।